নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ইলিশের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তাই সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমার প্রথম রেসিপি হবে ইলিশ ভাপা লেবু দিয়ে, আর দ্বিতীয় রেসিপিটা করব আমি কচু দিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে শিলের মধ্যে আমি 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ লাল সর্ষে আর 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এই রেসিপিতে শিলে সর্ষে পোস্তটা বেটে দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, বলে আমি আজকে শিলে বাটছি। আর আজকে এই রেসিপিগুলো আমি ভাইয়ের বাড়িতে রান্না করছি বন্ধুরা, আমার রান্নাঘরে হচ্ছে না, তাই হয়তো আপনাদের একটু নতুন লাগবে। বাটা হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়েছি, আর এখানে নিয়েছি 6টা ইলিশের পিস। একটা ইলিশ থেকেই আজকে আপনাদের দুটো রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে এবার ভালো করে একটু মেখে নিতে হবে। 2-1 মিনিট একটু ভালো করে মেখে নেওয়ার পর বাকি উপকরণগুলো ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। মাছে যেহেতু লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণ হলুদটা এখন একটু পরিমাণ মতো কম দিলাম। দিয়ে দিচ্ছি একটা লেবুর 2টো অংশ কেটে নিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে আবারও একবার একটু মেখে নিলাম। এরপর আমি মাছগুলোকে পরপর সাজিয়ে নেব। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন, তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। মাছগুলো দেখুন সাজানো হয়ে গেছে। এবার আমি মাছে জল ব্যবহার করব না বন্ধুরা, দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যেহেতু আমি আজকে এই ইলিশ ভাপাটা লেবু দিয়েছি, আর এটা দিলে একটু ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি নারকেলের দুধ ব্যবহার করছি। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। গরম জলের মধ্যে নারকেল কুচি করে ওটাকে পেস্ট করে নিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম। এবার একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে জলটা ফুটতে শুরু করেছে। আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, দিয়ে নোড়াটা আমি চাপিয়ে দিয়ে প্রায় 30 মিনিট এটাকে ভাপে সেদ্ধ করব। এদিকে দেখুন অন্য পিসগুলোকেও নিয়ে নিয়েছি, আর এখানে 7-8টা কচু নিয়েছি মাঝারি সাইজে, সেগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। গ্যাস ওভেনের অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এদিকে দেখুন মাছ ভাপাটা হচ্ছে, এদিকে তেলে আমি যে ইলিশ মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। খুব হালকা করে মাছগুলোকে ভেজে নেব, বেশিক্ষণ ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, সেজন্য 2-1 পিঠ একটু নেড়ে দিয়েই মাছগুলোকে আমি তুলে নেব। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও মাছগুলো রান্না করতে পারেন এই রেসিপিতে, তবে আমি একটু ভেজে রান্না করছি, কারণ আজকের এই রেসিপিটা আমার মা যেরমভাবে করতো আমি ঠিক সেরমভাবেই আপনাদের করে দেখাচ্ছি। মাথাগুলোকে এইভাবে ভেজে নেব। যেহেতু কড়াইয়ে কম তেল রয়েছে, সেই জন্য আমি একটা একটা করে মাথাগুলোকে ভেজে নিলাম। দু এক পিঠ একটু উল্টে নিয়ে মাথাটাকে এবার তুলে নেব। এক হাতে ফোন নিয়ে বন্ধুরা আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি, সেই জন্য হয়তো ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না। বাড়িতে থাকলে আমি স্ট্যান্ড নিয়ে ভিডিওগুলো করি, কিন্তু যেহেতু এখানে এসছি ভাইয়ের বাড়িতে, আর ভাইয়ের বউ না ইলিশ খায় না, ওর প্রচন্ড গন্ধ লাগে, সেই জন্য ও রান্নাটাও ঠিকঠাক করতে পারে না। ওই জন্য আমায় বললো যে দিদি তুমি করে দাও। সেই জন্য যখন রান্না করছি তখন ও বললো দিদি ভিডিওটাও একটু করে নাও। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই কচুগুলো খেতে দুর্দান্ত স্বাদের, সেই জন্য আমি আর আগের থেকে সেদ্ধ করে নি বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই কচুগুলো সেদ্ধ হয়ে যায়, তাই তেলের মধ্যে দিয়েই আমি একবারে কচুগুলোকে ভেজে নিলাম। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, টমেটো আর খানিকটা ধনে জিরে গুঁড়ো একটু জল দিয়ে গুলে আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে এবার কচুটাকে ভালো করে কষে নিতে হবে। 2-2.5 মিনিট কচুটাকে একটু ভালো করে কষে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট একটু লো হিটে রান্না করে নেব। এদিকে দেখুন
মাছ ভাপাটা হয়ে গেছে, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 2-3 মিনিট পরে। মশলাটা দিয়ে কচুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে আমি সেদ্ধ করে নিব প্রায় 8-10 মিনিট, একদম লো হিটে। ফিরে এলাম 8-10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা না দিয়েই আমি এটাকে আরো 5 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে মাছটা ফুটে গেছে দেখুন। এবার মাছ ভাপাটা যেহেতু হয়ে গেছে, ওটাকে নামিয়ে দিয়ে আমি গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিলাম, প্রায় 2 চা চামচ মতো। দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমি মায়ের কাছ থেকে শিখেছি। খুব ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করতে, তাই আপনাদেরকে একটু করে দেখালাম। আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে তো এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। দেখুন ইলিশ ভাপাটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু একটু ঝোল ঝোল খাবো বলে বন্ধুরা আমি নারকেলের দুধটা একটু বেশি করে দিয়েছিলাম। আপনারা যদি অতটা ঝোল না খান তাহলে দুধের পরিমাণটা একটু কম দেবেন। গরম ভাতের সাথে আমি পরিবেশন করছি প্রথমে ইলিশ ভাপা, লেবু দিয়ে নারকেলের দুধ দিয়ে ইলিশ ভাপা। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আবার শীঘ্রই অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো বন্ধুরা। ইলিশ ভাপার সাথে অন্য আর একটা রেসিপি কচু ইলিশটাও আমি একটু গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, নমস্কার।